নদের বালু উত্তোলনের পিছনে কারা আছে। পত্রিকায় কিছু কিছু নাম উঠে আসছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার এই মাটির সন্তান হিসেবে আমার কোনো বড় নেতা হতে হবে না এটা বলার জন্য। এই মাটির সন্তান হিসেবে আমার অধিকার আছে, আমার যেরকম অধিকার আছে আপনাদের প্রত্যেকের সমান অধিকার আছে। যে অবৈধভাবে বালু উত্তোলন করবে তাৎক্ষণিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন। আপনারা প্রশাসনকে জানাবেন যাতে যারা এই অবৈধ কাজ করছে, অবৈধভাবে পয়সা উপার্জন করছে, তারা যেন আইনের আওতায় আসতে পারে। কেউ এসে ড্রেজার বারবার ঢুকাবে, এবং আমি যেটা পত্রিকায় পড়লাম যে ম্যানেজ করে কারা কারা ম্যানেজ হইতেছে এটা আমি দেখতে চাই। ম্যানেজ করে নাকি বারবার ড্রেজার ঢুকায়, কেউ কিছু করতে পারবে না। এই নগরকান্দা সালদার মাটিতে যতদিন কে ওবায়দুর রহমানের সৈনিকরা আছে, জিয়ার সৈনিকরা আছে, তারেক রহমানের সৈনিকরা আছে, ততদিন পর্যন্ত এখানে কুমার নদের অবৈধ বালু উত্তোলন এবং কোন অবৈধ কাজ নগরকান্দা সালদার মাটিতে হবে না। যদি বিএনপির কোন নেতা কর্মী, আমি মনে করি, আমি বারবার আপনাদেরকে সাবধান করি, বারবার কেন সাবধান করি, কারণ হাসিনা পালায় গেছে, দোসররা রয়ে গেছে ভাই। আপনাদের ঘাড়ের উপরে বন্দুক রেখা তারা অবৈধ কাজ করে, অসৎ কাজ করে, নিজেদের মধ্যে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লাগায় মজা নেয়। তাহলে এখনো থানায় এখনো মামলা হয় কিসের জন্য? কিসের মামলা? কার মামলা? আমরা তো 15 বছর ধরে আপনার মিথ্যা মামলা খাইতেছেন, আপনারা খাইতেছেন না? মিথ্যা মামলা আপনারা খেয়েছেন না? আমাদের এখনো আমাদের প্রত্যেকের মাথার উপরে মামলার আছে। সুতরাং এখনো বুঝতে হবে যে ফ্যাসিবাদের দোষরা আছে। এরা আবার শুনি, আমি খুবই বিভিন্ন ভাবে আমি শুনি যে যারা এইসব এই যে কুমার নদের বালু উত্তোলনের পিছনে যারা আছে, তারা আবার আমাদের ফরিদপুরে জেলা বিএনপির লোকজনের সাথে খাতির করে কিভাবে আরো অবৈধ কাজ বিভিন্ন জায়গায় করা যায় সেই পায়তারা করতেছে। আমি সাংবাদিকদেরকে বললাম, আপনারা সাবধান থাকবেন, কোন অবৈধ কাজ ফরিদপুরের মাটিতে হবে না, হইতে দেওয়া যাবে না। আমি আশা করব এখানে যারা গ্রামবাসীরা আছে তারা সচেতন হবেন। আপনারা কেউ আমার ভাই, কেউ আমার বোন, আপনারা অনেকে মুরব্বীরা এখানে আসছেন, ধন্যবাদ যে রোদের মধ্যে আপনারা কষ্ট করে আসছেন, যে এই অবৈধ কাজটা বন্ধ করতে হবে। না রাস্তার ক্ষতি হচ্ছে, আমাদের জনগণের ক্ষতি হচ্ছে, নদীর ক্ষতি হচ্ছে, আপনার প্রকৃতির ক্ষতি হচ্ছে, সবভাবে আমাদের কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, লাভবান হচ্ছে এই অবৈধ ব্যবসায়ীরা, এছাড়া কেউ লাভবান হচ্ছে না।